জীবনের এমন একটা পর্যায়ে এসে পড়েছি যে জীবন সঙ্গী হিসেবে আজ আমি কাকে বেছে নিব সেই চিন্তায় আজ আমার সারা রাত ঘুম হচ্ছে না। আমি আদিবা। বিয়ের পর যেমন প্রতিটা মেয়ের চোখে স্বপ্ন থাকে, ঠিক তেমনই স্বপ্ন আমার চোখেও ছিল, কিন্তু সেই স্বপ্নটা শুরু হওয়ার আগেই একদম শেষ হয়ে গেল আমার সাজানো গোছানো সোনার সংসার। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের গল্প নিয়ে এসেছি। আশা করি গল্পটা আপনারা পুরো শুনবেন। গল্প, নাম আর চরিত্র সবই কাল্পনিক। যদি কারোর সাথে গল্প, নাম আর চরিত্র মিলে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়, ক্ষমার চোখে দেখবেন। চলেন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। আজ আমার বিয়ে, একদম বাড়ি ঘর সুন্দর করে সাজানো। বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, মা আজ তো তুই চলে যাবি, তোর কথা খুব মনে পড়বে। বাবার কথা শুনে আমার চোখের পানি টপ টপ করে ঝরে পড়লো। অন্যদিকে মা আঁচলটা মুখে গুজে কান্না করছে। তখন আমি বাবা মাকে বললাম, বাবা মা, যখনই তোমরা আমাকে মনে করবে তখন তোমরা আমার শ্বশুর বাসায় এসে পড়বে, আর যখন আমি তোমাদেরকে মনে করব তখন তোমাদের বাসায় এসে পড়বো। এই কথা বলার পর বাবা মা দুইজনই হেসে দিল। অবশেষে আমার বিয়ে হয়ে গেল। আমি চলে গেলাম আমার বরের হাত ধরে আমার নতুন সংসারে, আমার নতুন বাসায়। আমার বর শরণ আমাকে খুব ভালোবাসে, বলতে গেলে আমাকে একদম মাথায় করে রাখে। আমার ছোট ছোট বায়নাগুলো সে পূরণ করে। আমার বর সবার ছোট, তারা দুই ভাই এক বোন। নতুন সংসারে এই নতুন মানুষজনগুলো আমাকে অনেক ভালোবাসে। এই সুখের সংসারটা আমার আর বেশি দিন করা হলো না। বিয়ের 1 বছর পর আমার শাশুড়ি মা আমাকে বলল, আদিবা, ঘরে কবে নতুন মেহমান আসবে? তোমার বড় জায়েরও 2টা সন্তান, তোমার ননাসেরও 1টি সন্তান, তুমি কবে আমাদেরকে খবর শোনাবে? এই কথা শুনে আদিবা একদম লজ্জায় লাল হয়ে গেল। এরপর দেখতে দেখতে বিয়ের 4 বছর চলে গেল, এখনো আমার ঘরে কোনো খুশির খবর আসেনি। সবাই আমাকে বলতে বলতে আমাকে যেন ক্লান্ত করে ফেলেছে। আমি চুপচাপ সব কথাগুলো শুনে হজম করি। আর এইদিকে শরণ বারবার বলে যাচ্ছে যে এখন সে বাবা হওয়ার জন্য মোটেই প্রস্তুত নয়। আসলে বিয়ের 3 বছর পরও যখন আমি মা হতে পারছিলাম না, তখন চলে গেলাম ডক্টরের কাছে। ডক্টর আমাদেরকে জানিয়ে দিল আমি কখনো মা হতে পারবো না। সেদিন আমি খুব কান্না করি। তখন শরণ আমাকে বলল, তুমি চিন্তা করবে না, আজ থেকে তোমাকে যখনই কেউ বলবে তখনই তুমি বলবে শরণ বাবা হতে এখন প্রস্তুত নয়। কিন্তু এভাবে আর কতদিন? সত্য কখনো লুকিয়ে থাকে না। আমার যা যখন আমার ডক্টরের সাথে কনসাল্ট করলো তখন তারা জানতে পারলো আমি কখনো মা হতে পারবো না। এরপর থেকে শুরু হয়ে গেল বাসায় তুমুল ঝগড়া। পর্যায়ে তো শরণ বলেই দিল, তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে আমি আমার বউকে নিয়ে অন্য বাসায় চলে যাবো। এই কথা শুনে আমার শাশুড়ি একদম মাথা ঘুরিয়ে পড়ে যায়। তখন ওনার জ্ঞান ফিরে আসে, উনি অনেক কান্নাকাটি করে, বলে, বাবারে, আমি তো সন্তান দেখতে চেয়েছি, কে জানে যে বৌমা কখনো মা হতে পারবে না। এরকম করতে করতে আরো 2 বছর চলে যায়। একে একে সবাই কেমন করে জানে আমার দিকে তাকিয়ে থাকে। অবশেষে শরণকে সবাই রাজি করিয়ে ফেলে দ্বিতীয় বিয়ে করার জন্য। আর ভালোবাসাটা হেরে যায়। আমি পারলাম না শরণকে নিজে করে রাখার। বারবার আমার শাশুড়ি শরণকে বলতো, একটা সন্তান তোর খুব দরকার রে বাবা, তুই কি এরকম নিঃসন্তান থাকবি? তখন আমার বলার কোনো ভাষা ছিল না। পরিবারের চোখের কাছে এখন আমি যেন কাটা হয়ে দাঁড়িয়েছি। সবাই এখন নতুন বউ আনার জন্য সুখে আহ্লাদে ব্যস্ত। অবশেষে সেই দিনটা এসেই পড়লো। নিজ হাতে নিজের বরকে সাজিয়ে দিলাম দ্বিতীয় বিয়ে করার জন্য। আজকের গল্পটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই আমি দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।